হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কোথায় যাচ্ছি বলুন তো? রেডি শেডি হয়ে হাজব্যান্ডকে ছাড়া একা একা খুব কমই ঘোরাঘুরি করা হয়। একা বলতে আমি কিন্তু একবারে একা যাচ্ছি না, আমার সাথে আমার চাচাতো বোনেরা রয়েছে, তাদেরকে নিয়েই আমি আমার বাসা থেকে ঘুরতে যাচ্ছি। ছেলেটাকে আম্মুর কাছে রেখে নিশ্চিন্তে ঘোরাঘুরি হবে আজকে। ভাবছিলাম এখানে গিয়ে অনেক মজা করব, কিন্তু পরে যা হলো সেটা দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। এই দেখুন, আমি ঢুকে পড়লাম টিকিট কেটে। আমি কোথায় ঢুকলাম বলুন তো? আমি আসলে একটি ক্যাফে চলে এসেছি। ক্যাফেটার নাম হচ্ছে কুটুমবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটি হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মাইলাগি গ্রামে অবস্থিত। আপনারা কিন্তু মানিকগঞ্জবাসীদের উদ্দেশ্যে বলছি, খুবই কাছে সুন্দর একটি রিসোর্ট। আপনারা সকলেই এখানে ঘুরে যাবেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। ক্যাফেটার নাম দেওয়া হয়েছে কুটুমবাড়ি। দেখুন, আমরা কিন্তু কুটুমবাড়ি গেলে আমাদের মাগনায় আপ্যায়ন করা হয়। সেখানে কিন্তু কোনো কিছু খেতে টাকা লাগে না। এখানে কিন্তু সব কিছুই কিনে খেতে হবে। শুধুমাত্র আপনি 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে সব কিছু দেখতে পারবেন, কিন্তু খাওয়ার জন্য আপনার টাকা দিতে হবে। টাকা দিয়ে অর্ডার দিয়ে তারপরে খেতে হবে, নয়তো আপনাকে এই কুটুমবাড়ি কোনো কিছুই খেতে দেওয়া হবে না, না খাইয়ে রাখা হবে। রিসোর্টটিতে ঢুকতে ডান দিকে দেখতে পেলাম কিছু ফিশ। অনেক সুন্দর সুন্দর ফিশ এখানে রাখা হয়েছে যেন সকলে দেখে মজা পায়। এছাড়াও রয়েছে একটি কুকুর, বিদেশি কুকুর, সেটা আমি দেখতে পেলাম এবং তাকে একটু আদর করে দিলাম। ওয়েলকাম লিখে রাখা হয়েছে। আমি সেই ওয়েলকামের রাস্তাটা দিয়েই চলে যাচ্ছিলাম। এরপর দেখলাম পাশেই সুন্দর সুন্দর ফুলের গাছ। আমি একটু ফুল দিয়ে ভিডিও করে নিলাম। এরপরে দেখুন, যেতে লাগছি, ফুল গাছে আমাকে টেনে ধরছে। এখানেই সামনে দেখলাম স্বাগতম জানানো হয়েছে কুটুমবাড়িতে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি হবে। এখানে আপনারা চাইলে পার্টি করতে পারেন, আপনাদের বার্থডে সেলিব্রেশন করতে পারেন, আপনাদের যে কোনো অনুষ্ঠানে এখানে আপনারা বুকিং নিয়ে মজা করতে পারেন। নিচ দিয়ে ঘোরাঘুরি মোটামুটি শেষ করে এরপরে আমি চলে আসলাম ওপরের দিকে দেখতে পেলাম এরকম সুন্দর করে ব্রিজ বানানো হয়েছে। ব্রিজের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছে উপর থেকে রিসোর্টটা দেখতে। চারপাশে কি সুন্দর পুকুরের মতো করা হয়েছে, মানে পুকুর নয়, নদীর মতো চিকন করে চারপাশে কাটা হয়েছে। এরপর মাঝখানে দেওয়া হয়েছে বাচ্চাদের খেলার অনেকগুলো খেলনা। তারপরে একটা ঝর্ণা রয়েছে। ঝর্ণাটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। রাতের বেলায় লাইট জ্বালালে অনেক সুন্দর লাগে এই ঝর্ণা এবং এই খেলার জায়গাটা। কিন্তু আমার দুঃখের বিষয়টা হচ্ছে আমি সেই রাতের ভিডিওটা করতে পারিনি, কারণ আমরা চলে আসছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে। সন্ধ্যার দিকেই চলে গিয়েছিল কারেন্ট। আমরা 9:30 পর্যন্ত ওয়েট করেছি কারেন্টের জন্য, কিন্তু আমরা কারেন্ট আর পাইনি। সেই কারণে বসে থেকে কিছু খাওয়া দাওয়া করেই আমরা চলে গিয়েছিলাম। এত সুন্দর একটা জায়গা, কিন্তু কারেন্ট গেলে কোনো কিছুই দেখার মতো নেই রাতের বেলা, শুধু ওই অন্ধকার। কারেন্ট গেলে অন্য একটা ব্যবস্থা রাখলে, আইপিএস বা জেনারেটর কিছু একটা রাখলে অনেক ভালো হতো। আস্তে আস্তে হয়তো তারা করবে। আসলে এই রেস্টুরেন্টটা অনেকটাই ছোট ছিল। এখন এই কিছুদিন হয়, 3-4 মাস হয় এটা বড় করা হয়েছে। এখনো হয়তো এইসবের ব্যবস্থা করা হয়নি, জেনারেটর আইপিএসের এগুলোর ব্যবস্থাও হয়তো তারা করে ফেলবে কিছুদিনের মধ্যেই। রেস্টুরেন্টটা যখন অনেক ছোট ছিল তখনও কিন্তু আমি অনেকবার এসেছিলাম এখানে, অনেক কিছু খাওয়া দাওয়াও করেছি এখানে। এখানকার খাবারগুলো মাশাআল্লাহ অনেক মজার হয়, কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি। তা যাই হোক, ভালো কিছু খেতে হলে তো টাকা একটু বেশি লাগবেই, তাই না? এই দেখুন, আমি ক্যাফেটার একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। এখানে রয়েছে কিছু কলা গাছ, কি সুন্দর কলা ধরেছে দেখুন।
ছোট ছোট গাছ কত কলা হয়েছে। আমি বলছিলাম যে এই কলাগুলো যদি পাকা থাকতো তাহলে আমরা মাগনায় খেয়ে যেতে পারতাম মজা করে। রেস্টুরেন্টটাতে বাচ্চারা এসে অনেক মজা পাবে, কারণ বাচ্চাদের খেলার জায়গা রয়েছে অনেক সুন্দর, বাচ্চাদের দেখার মতো অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে হাঁস, অনেকগুলো কুকুর রয়েছে, বিদেশি কুকুর, পাখি রয়েছে, মুরগি রয়েছে, তারপরে অনেক গাছগাছলা রয়েছে, ফুল গাছ রয়েছে, ব্রিজ রয়েছে। ব্রিজগুলোতে উঠেও বাচ্চারা অনেক সুন্দর পরিবেশ দেখতে পারবে। আর এইদিকে এসে দেখতে পেলাম একটি খরগোশ ছেড়ে রাখা হয়েছে। খরগোশটি কি সুন্দর লাফালাফি করছে, মনের খুশিতে ঘোরাঘুরি করছে আর ঘাস খাচ্ছে। এইদিকে দেখুন দুটো যমুজ বাচ্চা দেখলাম, বাচ্চাগুলোকে বসিয়ে দিয়ে মা সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছে। আমরা যেই দিকেই যাচ্ছি, আমরা যাওয়ার আগেই দেখি বাচ্চাগুলোকে নিয়ে মা আবার সেখানেই ছবি তুলতে চলে গিয়েছে। তো যাই হোক, এখানে দেখুন ঝর্ণাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ঝর্ণাটা রাতের বেলায় অনেক বেশি সুন্দর লাগে, যেটা আমি আজকে আপনাদের দেখাতে পারবো না, আমি নেক্সট টাইম হয়তো দেখাবো ইনশাল্লাহ। বাচ্চাদের খেলার স্থানে আমি যাওয়ার পরে দেখতে পেলাম অনেক বাচ্চারা মজা করে খেলাধুলা করছে, কিন্তু আমার বাচ্চাটা নেই। তখন আমার অনেক মন খারাপ হয়েছিল, ভেবেছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে আসলে কতই না মজা করতে পারতো, কিন্তু পরের বার আসলে কিন্তু আমি আমার বাচ্চাকে এখানে নিয়ে আসব। এই দেখুন, এইদিকে দেখতে পেলাম ঘোড়ার মূর্তি বানানো হয়েছে। ঘোড়ার মূর্তির পাশে রয়েছে বাবুই পাখির বাসা ঝুলানো, অন্য কোথাও থেকে এনে হয়তো লাগিয়ে দিয়েছে তারা সৌন্দর্যের জন্য। যেই দিনটাতে আমরা এখানে গিয়েছিলাম সেই দিনটাতে অনেক গরম ছিল, কিন্তু এই জায়গাটা এতটাই ঠান্ডা, মানে গরম মনেই হয়নি যাওয়ার পরে। এখানে দোলনাতে উঠে আমি একটু দোল খাচ্ছি, দেখুন অনেক মজা। পেছনেই রয়েছে আরও একটি কলা গাছ, কত কলা ধরে রয়েছে মাশাআল্লাহ। আসলে আমি কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে সকলেই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করলে আমি একদিন আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এই দেখুন, ওইদিকে রয়েছে উঁচু উঁচু দোতলা ঘরগুলোর উপরে উঠলে কিন্তু অনেক বাতাস লাগে, গরমের মধ্যেও অনেক বাতাস লাগে, ফ্যান লাগে না। দেখুন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে যদি একটু কারেন্ট পেতাম। এই দেখুন, আবার আমি সবখানি ঘোরাঘুরি শেষ করে স্বাগতমের সেই জায়গাটাতেই চলে যাচ্ছি। এখানে ডান দিকে আমার দেখা হয়েছিল না আগে, ডান দিকে দেখতে পেলাম কত সুন্দর সুন্দর ফুলের গাছ। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার জন্য আমরা গিয়ে উপরে একটি রুমে বসে পড়লাম, উপরের দিকে গেলাম, যেহেতু গরম বাতাসটা আমাদের প্রয়োজন, এখানে উপরের দিকে অনেকটাই বাতাস লাগে, সেই জন্য উপরের দিকে বসে পড়লাম। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে 3 ঘন্টা ওয়েট করছিলাম, এরপর বাসায় চলে গিয়েছিলাম। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।